ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর যীশু খ্রিস্ট, আমেন। আজ আমি একটা সাক্ষ্য দেব। আজ 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি 2026। দুদিন আগে বৃহস্পতিবার রাত 2টোর দিকে, ধরুন শুক্রবার ভোরের দিকে আমি বাথরুমে গিয়েছিলাম। ফেরার সময় আমি যখন ঘরে ঢুকছি, টের পাই একটা মুখ দেখি আমি, একটা পুরুষের, 45-এর ঊর্ধ্বে বয়স হবে, গোঁপ আছে, ময়লা রং, গুচ্ছের মাদুলি পরা ও। এবং সেই সময় আমি অ্যাটাক হই, আমাকে বান মারা হয়েছিল। সেই মুহূর্তে আমার গলায় ব্যথা হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে, কাশি আসে, সব এক মুহূর্তে হয়ে যায়। আমি বুঝতে পারি যে আমার উপর অ্যাটাক হয়েছে। আমি ক্লান্ত ছিলাম, তারপরে প্রার্থনা করে শুয়ে পড়ি। শুক্রবার দিনটা মোটামুটি ওর মধ্যেই ছিল, কিন্তু যেহেতু প্রার্থনাতে ছিলাম সেহেতু কখনো ঠিক হচ্ছিলাম, কখনো আবার অ্যাটাকটার জন্য পুরোপুরি অ্যাটাকটা ওভারকাম করতে পারছিলাম না। আজকে আমি বিকেলবেলা চার্চে যাচ্ছি, কালকে আমি বিকেলবেলা চার্চে যাচ্ছিলাম, কাল শনিবার 7 তারিখ, এটা 6 তারিখে হয়েছিল অ্যাটাকটা। 7 তারিখ শনিবার যখন আমি চার্চে যাচ্ছিলাম, তার আগে দেখলাম বাইবেলের বাক্যের মাধ্যমে ঈশ্বর বললেন যে ধার্মিকের বিনতি কার্যসাধী। ওখানে গেলাম, ওখানে কিছু মানুষ আমার জন্য নিজেই প্রার্থনা করতে চাইলেন। আমি ভাবলাম ধার্মিকের প্রার্থনা করুক, ওরা প্রার্থনা করলো, কাজ হয়তো হতো। কিন্তু আমি যখন বললাম যে এই অসুস্থতাটা আমার কেমনও হয়েছে, তখনই ওদের মনে হলো তাহলে আমাকে ভূত ধরে, তাই আমি ভূতের বিষয়ে জানতে পারি। সে প্রার্থনা কাজ করলো না। পরে একটা বাড়িতে 1 বছরের প্রার্থনা সভা ছিল, গেলাম, সেখানকার পরেও একজন অভিষিক্ত একজন আমার জন্য প্রার্থনা করলেন। সেটাতেও আমার সেরমভাবে পুরো এই শয়তানের শক্তিকে পুরোপুরি ধ্বংস করতে পারলো না, কারণ সেখানেও কোথাও আমার অভিষেক নিয়ে সন্দেহ ছিল। তারপরে আমি বাড়িতে আসলাম। সাধারণত আমার অন্যবার কিছু হলে আমি প্রার্থনা করলে নিজে সুস্থ হয়ে যায়, কিন্তু এবার ঈশ্বর চেয়েছিলেন আমি কাউকে প্রার্থনার জন্য বলি। তো কি করব? আমি প্রোটেস্ট্যান্ট, শেষে একজন খুব স্ট্রং প্রোটেস্ট্যান্ট, যে প্রার্থনার মানুষ, বিশ্ববিখ্যাত মানুষ, তাকে মেসেজ করলাম যে আমাকে শয়তান এই রকম দেখতে একটা মানুষের দ্বারা মন্দ শক্তি বান মেরেছে, আঘাত করা হয়েছে। যেহেতু ডিসার্নমেন্ট অফ স্পিরিট বা আত্মা চেনার যে দান আছে, পবিত্র আত্মার দানগুলোর মধ্যে একটা দান আত্মা চেনার দান, সেটা যেহেতু আমার মধ্যে আছে, তাই যখন আমাকে আঘাত করা হয় আমি দেখতে পাই কে আঘাত করছে। আর ঈশ্বর আমাকে বিশেষ অনুগ্রহ দিয়েছেন বলে সেই মুখটা দেখিয়ে দিয়েছেন কে আঘাতটা করছে, সেই মন্দ আত্মার বান মারার সাথে সাথে। তো আমি তাকে মেসেজ করে শুতে যাই, ঘুমিয়ে পড়ার চেষ্টা করি এবং ঘুমিয়ে পড়িও। রাত 2টো নাগাদ আমি হঠাৎ আমার চার্চের হোয়াইট ক্রসটা দেখি, ঘেমে নিয়ে উঠে পড়ি। সেই মুহূর্তে আমি ঢোক গিলতে গিয়ে দেখি কোনো গলায় ঢোকে, গলায় কোনো ব্যথা নেই, ঘেমে একসার হয়ে গিয়েছি। সেই মুহূর্তে আমার জ্বর, অসুস্থতা সমস্ত সেরে গিয়েছে। ওই যে বান মারা হয়েছিল, সেই বান মারা সমস্ত শক্তি সেই মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছে। ধার্মিকের প্রার্থনা আশীর্বাদযুক্ত, ধার্মিকের প্রার্থনা কার্য সাধক, ধার্মিকের প্রার্থনা সুস্থতা বহন করে। তিনি নিজে যেহেতু পবিত্র আত্মার অনেক ফলে পরিপূর্ণ, সেহেতু আমি যখন তাকে বলেছিলাম যে আমার পবিত্র আত্মার এই শক্তিটা আমার মধ্যে আছে, এই আশীর্বাদটা, এই দানটা আমার মধ্যে আছে, আত্মা চিনে নেওয়ার ক্ষমতা, উনি তখন সন্দেহ করেননি। আর উনি তো প্রার্থনাতে বসেও বুঝতে পেরেছেন আমি ঠিক, যে কারণেই ওনার প্রার্থনায় সেই মুহূর্তে আমার মধ্যে কাজ হয়েছে। যিশুকে যখন অস্বীকার করা হয়েছিল, সন্দেহ করা হয়েছিল, সেই সব জায়গায় যেমন যিশু কাজ করতে পারেনি, যেমন যিশু নিজের স্থানে যিশু কাজ করতে পারেনি, কারণ যিশুকে অপমান করা হয়েছিল, তাকে ছোট দেখানো হয়েছিল, তার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। ঠিক একইভাবে সেই ঈশ্বরের সন্তানরা এরম জায়গায় যেমন কাজ করতে পারে না, সেরম আমাদের প্রার্থনা সে সমস্ত জায়গাতেও কাজ করতে পারে না যেখানে সন্দেহ থাকে। আর ঈশ্বরের আত্মা যেখানে থাকে সেখানে সত্যের উপরে সন্দেহ থাকে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আবার আমাকে অলৌকিকভাবে সুস্থ করলেন।
আর এবার তিনি আমাকে আমার প্রার্থনায় সুস্থ করলেন না, কিন্তু তিনি চাইলেন যে কোনো ধার্মিকের প্রার্থনায় আমি সুস্থ হই। এইটা প্রথমবার হলো। এতবার বান মারা হয়েছে আমাকে, প্রত্যেকবার আমি নিজের প্রার্থনায় ঠিক হয়েছি। এবার ঈশ্বরের নিজের ইচ্ছা ছিল এটা। আর আমি ধন্যবাদ দিই, আমি সে কথা বুঝে তাতে বাধ্য হতে পেরেছি। আর সত্যি সত্যি ধার্মিকের প্রার্থনা আশীর্বাদিত, তাতে সুস্থ হয়। অন্যরা আমার বিষয়ে সাক্ষ্য দিত, আজকে আমিও কারোর বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। পৃথিবীর যে মাথাতেই সেই মানুষটা থাকুক, ঈশ্বর তাকে আরও আশীর্বাদ করুন, আরও ব্যবহার করুন, আরও সুস্থ থাকুন। প্রভু যীশু খ্রিস্টের মহিমা হোক। আমাদের সহিত ঈশ্বর যীশু খ্রিস্ট ইম্মানুয়েল, স্বর্গস্থ পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। আমেন।